বীর। তার সাথে আমার পরিচয় হয় কলেজে। আমি ফার্স্ট ইয়ারে পড়ি আর সে সেকেন্ড ইয়ারে পড়ে। তাকে প্রথম দেখাতেই ভালো লাগে, আর সে আমার ডিপার্টমেন্টে পড়ে। সেক্ষেত্রে কথা বলতে পারি খুব সহজে। কিছুদিন কথা বলার পর শুনলাম তার একটা রিলেশন ছিল 3 বছরের। অনেক ভালোবেসে তাকে ছেড়ে চলে গেছে, তবুও তাকে ভুলতে পারে না। ওই ছেলে অন্য একটা রিলেশনে ছিল আর তার সাথে টাইম পাস করত। যে মেয়ের সাথে সম্পর্ক ছিল তাকেই বিয়ে করেছে। তার কাহিনী শুনে আমার অনেক খারাপ লাগে। সেখান থেকে আমাদের বন্ধুত্ব, তারপর ভালোবাসায় পরিণত হয়। খুব সুন্দর সম্পর্ক যাচ্ছিল। সে আমার প্রতি অনেক গুরুত্ব, আমাকে ছাড়া বাঁচবে না এমন বলতো সবসময়। 1 বছর কেটে গেল এভাবে। সবাই বলতো কি সুন্দর তোমাদের সম্পর্ক। দুজনের ভালোবাসা দেখে সবাই অবাক হয়ে যেত। হঠাৎ একদিন তাকে দেখতে আসে, তাকে বিয়ে দিয়ে দিবে তাই। পরে সে বাসায় আমাদের সম্পর্ক কথা বলে। বাসায় সাথে সাথে না করে দেয় যে তোর জন্য কত ভালো ছেলে আসে, আর ওই ছেলে তো বেকার, পড়াশোনা শেষ করতে আরো 5-6 বছর লাগবে, সম্ভব না। এই বলে ফ্যামিলিতে না করে দিল, আর সে খুব সহজেই মেনে নিল। আমি এইসব কথা শুনে আত্মহত্যা করে নিয়েছিলাম, কোনোভাবে বেঁচে যাই। মেডিকেলে 10 দিন ভর্তি ছিলাম। যে ছেলে দেখতে এসেছিল তার সাথে বিয়ে হয়নি, তো 1 মাস পর আবার কলেজে আসে। আমিও দেখা করি। অনেক বোঝানোর পর আবার রিলেশন ঠিক করি, তবে আগের মতো নাই। অবহেলা বেড়ে গেছে আর অজুহাত। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি এত সহজে সব মেনে নিয়েছো, আমাকে ভালোবাসো না? আমি যে আত্মহত্যা করতে যাচ্ছিলাম, এতদিন মেডিকেলে ছিলাম, একবারও ফোন দিলা না। পরে সে বলে ব্যস্ত ছিলাম। কথাটা শুনে খারাপ লাগলো। আমি বললাম ও আচ্ছা, কান্না করো না আমার জন্য? সে বলে না, এখন আর কষ্ট লাগে না আমার, আমি কান্না করতে ভুলে গেছি। সে বলে এইসব কথা বাদ দাও। আমি বলি আচ্ছা। তারপর এভাবে কিছুদিন রিলেশন চলে। পরীক্ষা শেষে বাড়িতে যাই, ফোনে কথা হয়, দেখা হয় না। আমি বলি দেখা করতে আসো। সে বলে ক্যাম্পাস খুললে পরে করব। হঠাৎ দেখলাম তার ফেসবুক আইডি অফ। অনেকভাবে চেষ্টা করেছি, যোগাযোগ করতে পারিনি। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন তার ছোট ভাই আমাকে দেখা করতে বলে। দেখা করলাম, কিছুক্ষণ কথা হলো। বলে আপুর বিয়ে হয়ে গেছে 11/3/2016 সালে। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে বিদায় নিলাম তার কাছ থেকে। বাসায় এসে বক্সটা খুলে দেখি অনেকগুলো চিঠি। তাতে লেখা ছিল, আমার কোনো উপায় ছিল না, আমি ফ্যামিলির কথাতে বিয়ে করে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আমাকে যতটা ভালোবাসো, আমি ঠিক তোমাকে এতটা ভালোবাসতে পারিনি। আমি তোমার যোগ্য না, তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। তখন আমার কোনো ভাষা ছিল না। ওই দিন থেকে প্রতিটা দিন কিভাবে যাচ্ছে একমাত্র আল্লাহ জানে। তবে বেঁচে আছি এখনো, জীবন্ত লাশ হয়ে। 2 বছর গ্যাপ দিয়ে আবার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়। এখন পড়াশোনার পাশাপাশি বিজনেসও করি। মাসে 20 থেকে 22 হাজার টাকা ইনকামও হয়ে যায়। তবে সে ভালো নেই, ফ্যামিলিতে অনেক প্রবলেম। 1 বছর খুব সুন্দর সংসার করে, তারপর থেকে নানা সমস্যা জামাইয়ের সাথে। আর বাসায় কিছু বললে বলে মানিয়ে নে আর একটা বাচ্চা নিয়ে নে, দেখবি ঠিক হয়ে গেছে। এখন সে বলে আমার ভাত কাপড় সব আছে, শুধু ভালোবাসা নাই। আজ বুঝলাম সত্যি মানুষ ভাত কাপড়ের থেকে ভালোবাসার অভাবে মরে। এই কথাগুলো তার বান্ধবের কাছ থেকে শোনা। সত্যি মানুষকে ঠকালে এর বিচার আল্লাহ করে, বেঈমানের কখনো ক্ষমা নেই।